هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله رحمة للعالمين। বুহাইরা রাহেব তিনি তো আসমানি কিতাবের আলেম ছিলেন, তিনি আসমানি কিতাবের ইলম তার মধ্যে ছিল। তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জাবুরের মধ্যে যত সহিফা এসেছে সমস্ত কিতাবের মধ্যে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব আকার আকৃতি কেমন হবে, কখন আসবেন, তিনি আসলে কি হবে, আলামত কি হবে, রাস্তাঘাটের গাছপালার অবস্থা কি হবে, পাথরের অবস্থা কি হবে, মাটির অবস্থা কি হবে, সব বলা আছে। বুহাইরা রাহেব লম্বা সময় ধরে গির্জার মধ্যে অপেক্ষা করছেন ওই শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আর তাকে দেখবেন তিনি সবার আগে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। درود شريف পড়ুন محبতের সাথে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله ثم الحمد لله। রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদের মতো দুর্বল ঈমানওয়ালাদেরকে অনেক মহাব্বত করেন। সেই মহাব্বতের পরিচয় হিসাবে তিনি আমাদেরকে তার ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 12, তখন তিনি চাচা যান তার চাচা খাজা আবু তালেবের তত্ত্বাবধানে, চাচা আবু তালেব তাকে দেখাশোনা করছেন। কিন্তু চাচা আবু তালেবের সংসারে সব সময় অভাব লেগে থাকতো। সংসার বড় হওয়ার কারণে কষ্ট হতো, যার ফলে তিনি বহুবার সিরিয়ায় সফর করেছেন ব্যবসায়িক কাফেলার সাথে, কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে। এর আগে তো যতবার গিয়েছেন নবীজির দাদার কাছে নবীজি ছিলেন, আব্দুল মুত্তালিব ছিলেন, কিন্তু এবার যখন তিনি ব্যবসার উদ্দেশ্যে যাবেন, এবার তার তত্ত্বাবধানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজির আব্বাজান তো আগেই নাই, আম্মাজান বাবার কবর জিয়ারত করতে গিয়ে ওই সফরেই আম্মাকেও হারিয়েছেন। এখন দাদা ইন্তেকালের পূর্বেই চাচার
কাছে ওসিয়ত করে গিয়েছেন তাকে দেখাশোনার জন্য। এখন আছেন শুধু চাচা, দাদাও ইন্তেকাল করেছেন। সেই চাচাও লম্বা সফরে বের হয়ে যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে। আমি কার কাছে থাকব? আমার তো আপন বলতে কেউ নেই মক্কায়, মদিনা। তো তিনি যখন শুনেছেন চাচা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা হবেন, চলে যাবেন, তার চোখ মোবারক দিয়ে, তিনি তো তখন থেকেই মোবারক, জন্মের আগ থেকেই তিনি মোবারক। বলবেন যে এখন তো নবুয়ত পান নাই, তো কি হয়েছে? যখন চাচা প্রস্তুতি পুরো কাফেলা নিয়ে যখন তার তত্ত্বাবধানেই যাবে কাফেলা, মনটা অনেক খারাপ। চাচা যান চলে যাবেন, আমি কার কাছে থাকবো? আমার তো আম্মা নেই, বাবা নেই, আমার দাদা যান ছিলেন তিনিও নেই। আমার তো এখন একমাত্র আশ্রয়ের উসিলা দুনিয়ায় আমার চাচা, তিনি আমাকে রেখে যাবেন। এই সব ভেবে তার চোখ মোবারক দিয়ে টলটল করে পানি পড়ছিল। চাচা যান দেখে ফেলেছেন। দেখেই এবার আবু তালেব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা, আমি বুঝেছি তোমার দিল রক্তক্ষরণ হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে আমার বিরহে, আমি চলে যাব ব্যবসায়ের উদ্দেশ্যে, কার কাছে থাকবা? তোমার মন খারাপ এজন্য। কিন্তু ভাতিজা শোনো, তোমার যতটা মন খারাপ, আমাকে না পেয়ে কিভাবে তুমি থাকবা, এর চেয়েও বেশি ভেতরটা আমার জ্বলে, আমি তোমাকে ছাড়া সফরে কিভাবে থাকবো। এতটা ভালোবাসতেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর নবীজিকেও সাথে নিয়ে নিলেন। ছোট বাচ্চা শিশু মুহাম্মদ, এখন মাত্র 12 বছর। ব্যবসায়ী কাফেলা আবু তালেবের নেতৃত্বে সিরিয়ায় যাবে। যাই হোক, চাচা পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা হলেন। যেতে যেতে যখন সিরিয়ার বর্ডার ক্রস করে সিরিয়ায় ঢুকে পড়েছেন, প্রথম যে শহর সিরিয়ার সেটার নাম হলো বসরা। এই বসরা শহরে শুরুতেই রাস্তার পাশে একটা গির্জা আছে। গির্জা যেটাতে তৎকালীন সময়ের ধর্মগুরু যারা, পণ্ডিত, রাহেব, পাদ্রী যারা ছিলেন, এমন পাদ্রীরা গির্জায় অবস্থান করতেন। তো ঢোকার পথেই সিরিয়ার প্রথম শহর বসরা। এই বসরার শুরুতেই, এই বসরা শহরের শুরুতেই রাস্তার পাশে একটা গির্জা আছে। এই গির্জায় যিনি বাস করেন একজন পাদ্রী, ওনার নাম, আসল নাম হলো জারজিস, কিন্তু ইনি প্রসিদ্ধ হলেন আমাদের কাছে বুহাইরা পাদ্রী হিসাবে। বুহাইরা হিসাবে আমরা চিনি তাকে। তো বুহাইরা রাহেব পাদ্রী, সে সবসময় গির্জায় থাকে, তার পড়াশোনা, ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে ধ্যানে সবসময় মগ্ন থাকে। কখনোই তিনি সেই গির্জা থেকে বের হন না। খাজা আবু তালেব বলেন, আমি এই পথে ব্যবসার উদ্দেশ্যে কতবার না সফরে গিয়েছি, কখনো এই গির্জার দরজা খুলে বুহাইরা রাহেব, বুহাইরা পাদ্রী কখনোই বের হয় নাই, সবসময় গির্জার ভিতরে। এবার যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি রওনা হলাম, গির্জার পাশে এখনও আসি নেই, অতিক্রম করি নেই। গির্জা দেখা যায়, আমরা কিছুক্ষণের মধ্যে গির্জার পাশ দিয়ে অতিক্রম করে সিরিয়ার গন্তব্যে পৌঁছে যাব ব্যবসায়ী কাফেলা নিয়ে। হঠাৎ দেখি সেই গির্জার দরজা খুলে রাহেব, সেই পাদ্রী বের হয়ে কি জানি খুঁজতেছে, কি জানি এদিক সেদিক তাকাচ্ছে, এদিকে একবার তাকায়, ওইদিকে একবার তাকায়, খুব কি জানি হারিয়ে ফেলেছে না কি জানি খুঁজতেছে, সন্ধান করতেছে। একটু পরেই যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেলা সহ গির্জার পাশাপাশি এসে পৌঁছেছেন, তিনি এবার এই কাফেলার সবাইকে একজন একজন করে দেখতেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত। ওই যে তাওরাত কিতাবে যেই সিফাত গুনাগুন, ইনজিলে যে গুনাগুন সিফাত মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, সেটা দেখতেছেন যে মিলে যায় কিনা। তিনি কিছু আলামত দেখছেন, আমি বলছি আলামতগুলো কি।
সবাইকে একের পর এক দেখতেছেন। এরপর যখন আসলেন সামনে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তাকে খুব ভালো করে তিনি অবলোকন করলেন, দেখলেন। দেখেই তিনি বলে ফেললেন, সবাইকে দেখে একের পর এক ছেড়ে দিছেন। এই ছোট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি বললেন, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআতুহুল্লাহু রাহমাতান লিল আলামিন। বুহাইরা রাহিব তিনি তো আসমানি কিতাবের আলেম ছিলেন, তিনি আসমানি কিতাবের ইলম তার মধ্যে ছিল। তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জাবুরের মধ্যে যত সহিফা এসেছে সমস্ত কিতাবের মধ্যে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব আকার আকৃতি কেমন হবে, কখন আসবেন, তিনি আসলে কি হবে, আলামত কি হবে, রাস্তাঘাটের গাছপালার অবস্থা কি হবে, পাথরের অবস্থা কি হবে, মাটির অবস্থা কি হবে, সব বলা আছে। বুহাইরা রাহিব লম্বা সময় ধরে গির্জার মধ্যে অপেক্ষা করছেন ওই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আর তাকে দেখবেন। তিনি সবার আগে অপেক্ষা করতেছেন যে কখন আসবে, আমি তার অপেক্ষা করতেছি। তো তিনি বলেন, যখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে পড়েছে, তিনি বলে ফেললেন, হাদা সাইয়্যিদুল আলামিন, ইনি তো তোমাদের এই কাফেলার সর্দার নয় শুধু, তিনি সারা বিশ্বজগতের সমস্ত মানুষের সর্দার তিনি। যদিও দেখো তোমরা সে ছোট একটা বাচ্চা, কিন্তু না, ইনি ছোট বাচ্চা নয়, দেখতে এখন ছোট, এখনই তাকে আল্লাহ এত এক মর্যাদা দিবেন, তিনি এখনই থেকে তিনি ভবিষ্যতে তাকে আল্লাহ সাইয়্যিদুল আলামিন বানাবেন। হাদা রাহমাতুন লিল হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূল রাব্বিল আলামিন। দ্বিতীয় কথা বললেন, হাদা রাসূল রাব্বিল আলামিন। আগেকার সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ এক এক গোত্রের জন্য, কোনো কওমের জন্য, কোনো এলাকার জন্য, দেশের জন্য নবী বানিয়ে পাঠাতেন, কিন্তু ইনি এমন নবী যিনি আল্লাহ রব্বুল আলামিন যাকে রাসূল রব্বিল আলামিন, সারা বিশ্বের সমস্ত মানুষের রসুল বানিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। আল্লাহু আকবার। 3 নম্বর কথা বললেন, ইয়াবআতুহুল্লাহু রাহমাতান লিল আলামিন, তিনি এমন এক নবী যে কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু নবী আর রসুল বানিয়ে পাঠাইছি এমন নয়, ও দুনিয়াবাসী তোমরা রহমতের ভিখারি হবা। আমি মুহাম্মদকে রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত বানায়া দুনিয়ায় পাঠিয়েছি। এই কথাটাই রাহিব তৃতীয় বাক্যে বললেন, ইয়াবআতুহুল্লাহু রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু বাচ্চাকে তোমরা দেখতেছো, তাকে বাচ্চা, কিন্তু একদিন এমন আসবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়ায় পাঠাবেন। বুহাইরা রাহিব যখন এই 3 বাক্য বললেন, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআতুহুল্লাহু রাহমাতান লিল আলামিন। 3 বাক্য বলার পরে এবার সবাই বললেন, আচ্ছা আপনি যে একটা ছোট বাচ্চার ব্যাপারে 3টা কথা বললেন, তিনি সাইয়্যিদুল আলামিন, তিনি রাসূল রাব্বিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন, কিভাবে বুঝলেন? আপনার আলামত কি? আপনার কাছে কোনো আলামত আছে কিনা, কোনো দলিল আছে কিনা? বুহাইরা রাহিব বললেন, 1 নম্বর সবচেয়ে বড় দলিল তো হলো আমরা তাওরাতের আলেম, আমরা ইনজিলের পড়াশোনা করেছি, তাওরাত পড়েছি, আসমানি কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আসমানি কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী হবেন, তার নাম কি হবে, বাবার নাম কি হবে, বংশ বিস্তার, বংশ বিবরণ কি হবে,
তার জন্মস্থান কি হবে, কোথায় আসবেন, তার অবয়ব কি হবে, তার চোখ কেমন হবে, নাক কেমন হবে, সব কিছু পুরো অবয়ব, পুরো শরীরের সমস্ত কাঠামো আল্লাহ বিবরণ দিয়েছেন। সেই বিবরণের সাথে আমি তাকাইলাম, ভালো করে দেখলাম তিনি আর কেউ নন, তিনি ওই মহান ব্যক্তি যার কথা আল্লাহ আসমানি কিতাবের মধ্যে বলেছেন। এক নম্বর দলিল এটা। দুই নম্বর দলিল শুনো, তাকে যে আমি তিন কথা বলেছি, তিনি সাইয়্যিদুল আলামিন, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি রাসূল রাব্বিল আলামিন বললাম। দুই নম্বর দলিল হলো, তোমরা তার পিঠটা উঠে দেখো, দুই কাদের মাঝখানে বাইনা কাতিফাই জিররুল হাজালা মিসলু জিররিল হাজালা, গোশতের টুকরো ডিম্বাকৃতির মতো ফুলা গোশত একটা দেখবা, দুই কাদের মাঝখানে এই বরাবর এই জায়গায় দেখবা মোহরে নবুয়ত লাগানো আছে, খুলে দেখো। লোকজন যখন উঠালো, কাপড় সরিয়ে দেখলো, ছোট বাচ্চার পিছনে, এই রাহেব কিন্তু আগে দেখেনি, দেখে বলেছে, এই ফার্স্ট দেখতেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে। সত্যি যখন কাপড় সরানো হলো, দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাঁধের মাঝখানে এখানে মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন আল্লাহ। মোহরে নবুয়ত জন্ম লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার কাঁধের দুই মাঝখানে, দুই কাঁধের এই পিছন অংশে, গানের পিছন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন, যেটা নবী হওয়ার জ্বলন্ত উজ্জ্বল প্রমাণ। তিন নম্বর দলিল হলো, তোমরা যখন আসতেছিলা আমি তখন তোমরা দূরে ছিলা, ও কাফেলার লোকেরা, তোমরা দূর থেকে সফর করে যখন আসতেছ, অনেক দূরে, এখনো তোমরা আমার কাছাকাছি আসো নাই। আমি গির্জার মধ্যে আছি, আমি জানালা দিয়ে তাকায় দেখলাম আশেপাশে যত গাছ গাছালি আছে, যত পাতা তরুলতা বৃক্ষ আছে, যত পাথর আছে, বালুকণা আছে, সব কিছু কেমন যেন তোমাদের কাফেলার দিকে তাকায়া তোমাদের কাফেলাকে মাথা নত করে সিজদা করতেছে। দুই ধারে তাকালাম, গাছগুলো কেন যেন তোমাদের কাফেলার দিকে, তোমাদের কাফেলাকে মাথা নত করে সিজদা করতেছে। এটা দেখে আমি বুঝে ফেললাম, গাছগাছালি, তরুলতা, বৃক্ষ এবং মাটি পাথর কিছুই ওই সমস্ত মহামনীষীকেই সেজদা করে, যেখানে একজন মহামনীষী আছেন, যেখানে নবী আছেন, একমাত্র নবীদেরকেই তারা শ্রদ্ধা করে, সম্মান করে। এখানে অবশ্যই কোনো এক শেষ নবী হতে পারে। আমি এই জন্যই যখন এগুলো দেখলাম তখন আমি বিশ্বাস করলাম, আমি লম্বা সময় ধরে এই গির্জার মধ্যে যার অপেক্ষায় আছি তিনি হয়তোবা এই কাফেলার মধ্যে আছেন। যদি না থাকেন তাহলে গাছগাছালিগুলি কেন তোমাদের কাফেলার দিকে ঝুঁকে ঝুঁকে সিজদা অবনত হইয়া সম্মান করতেছে? এই জন্য এই তৃতীয় প্রমাণ হলো, কাফেলার লোকদেরকে সিজদা করা গাছগাছালি এটাই প্রমাণ করে এখানে মুহাম্মদ, এখানে শেষ নবী আছেন। এই জন্য আমি বের হয়ে আসলাম, আইসা দেখলাম পুরো তাওরাতের বিবরণ অনুযায়ী তাকে মিলে গেল। 4 নম্বর আলামত হলো তিনি যে শেষ নবী, তিনি যে নবী হবেন তার সব কিছুর সাথে চতুর্থ আলামত। এই মুহূর্তে আমি বলি, দেখো তোমরা তাকে দেখো, আমি অনেক আগ থেকেই দেখতেছি, তোমরা এখন দেখো। তোমাদের কাফেলা যখন দূর থেকে আসতেছিল তখন আমি দেখলাম তাকে, তোমাদের কাফেলার চারদিকে রোদ, অন্যদের মাথার উপরে রোদ, কিন্তু এই শিশু বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, আমি অনেক দূর থেকেই দেখতেছি আসমানের ফেরেশতারা তার মাথার উপর দিয়ে মেঘ দিয়ে ছায়া দিয়ে আছেন। দেখো তোমরা সবাই তাকে দেখা, রে আজীব তো, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপরে মেঘাচ্ছন্ন হয়ে আছে। কে দিলেন ছায়া? আল্লাহ আল্লাহ। পাদ্রী এই মুহাম্মদুর রাসূলুল্লাহর অপেক্ষায় অপেক্ষমান, তিনি একটা সংবাদ দিবেন এই কাফেলাওয়ালাদেরকে যেন তারা সামনে আর আগে না বাড়ে। এই অপেক্ষায় লম্বা সময় ধরে এই গির্জার মধ্যে গোশানিশি ইখতিয়ার করতেছেন, গির্জার মধ্যে ইবাদত বন্দেগী করতেছেন, আত-তাখাল্লি লিল্লাহ করতেছেন। তিনি এবার কাফেলার সবাইকে বললেন, আপনারা সবাই আজকের এই সময়টা আমার মেহমান হন, আমি আপনাদের সবাইকে মেহমানের ব্যবস্থা করব, মেহমানদারি করব, আপ্যায়নের ব্যবস্থা করব। সবাই রাজি হয়ে গেল, সবাই বলল ঠিক আছে। কিন্তু আশেপাশের লোকজন অবাক হয়ে আছে, হায় হায়, এই গির্জার রাহে পাদ্রী কখনোই তো তাকে গির্জা থেকে বের হতে দেখি নাই, সব সময় তো তার ঘরেই সে অবস্থান করে।
কিন্তু আজকে কি হলো, সে সেখান থেকে বেরও হয়ে গেল। আবার একটা ছোট বাচ্চাকে সে কি ধরনের মহাব্বত করতেছে। ও একজন পাদ্রী, একজন গুরু, আলেম, ধর্মগুরু, কিন্তু সে আজকে কেমন কেমন জানি কাজ করতেছে। এটা তো কেমন জানি আগে সবাই ভিন্ন চোখে দেখতেছে। ছোট একটা বাচ্চার জন্য এমন করতেছে, তিনি আমাদের ধর্মগুরু। বুঝতে পারে নাই তো এলেম ভিতরে আছে, এই জন্য বুঝতেছে। তিনি বললেন, ঠিক আছে, আমি আপনাদের সবাইকে আজকের বেলা আপনাদের আমার মেহমান সবাই। কাফেলার সমস্ত লোকজন রাজি হয়ে গেলেন। চাচা আবু তালেব তিনিও রাজি হয়ে গেলেন। মেহমানদারির ব্যবস্থা হয়ে গেল, সবাই খাবারের প্লেটে বসে গেছে, দস্তরখান বিছানো সবাই বসে গেছে। কিন্তু যেই ছেলের উসিলায় আজকে মেহমানদারির ব্যবস্থা হয়ে গেছে, তিনি নাই। জামাই না আসলে, জামাই যদি না আসে খাবার দিবেন? যদি নিশ্চিত হন আসতেছে তাহলে দিবেন, জানেন যে আসবে না। তো যার জন্য আমার এই সব আয়োজন, সে নেই, কার জন্য আমি খাওয়ার ব্যবস্থা করব? কার জন্য খাওয়াবো? আজকে রাহে পাদ্রী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সব আয়োজন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই। তিনি নাই, আমি কার জন্য খাবার পরিবেশন করব? বুহাইরা রাহেব তিনি বললেন, ও কাফেলার ভাইয়েরা আমার, আমি যার জন্য আজকের আয়োজন করেছি সেই শিশুটা কোথায়? আমি তো তার উসিলায় আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছি, তিনি কোথায়? তাকে নিয়ে আসেন। কাফেলাওয়ালারা বললেন, আমাদের যত বাহনগুলো আছে সব বাহনগুলো যারা চড়াইতে গিয়েছে তাদের সাথে তিনিও খেলতে খেলতে ওইদিকে গিয়েছেন। বুহাইরা রাহেব নিজেই বের হয়ে গেলেন, ধর্মগুরু। তিনি বের হয়ে গেলেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য চলে গেলেন। যখন নিয়ে আসতেছেন তিনি তখনও দেখলেন সবাই একদিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপর আরেকটা, সবাই আসতেছে, কারো মাথার উপরে আলো, সবার মাথার উপরে আলো, রোদ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক থেকে আসতেছেন, বুহাইরা রাহেব তখনও দেখেছেন তার মাথার উপরে মেঘমালা ছায়া দিয়ে আছে। আল্লাহু আকবার। তিনি আসলেন, সবাই খানা খেলেন, খাবার দাবার শেষে সবাই একটু বিশ্রামের জন্য। বুহাইরা রাহেবের ঘরটা তো ছোট একটা গির্জা, ওখানে কয়জন থাকতে পারে? এবার সবাই আশেপাশে সেই সিরি এলাকা, বরকতময় এলাকা, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন এত বরকতময়, যে বরকতময় এলাকা পৃথিবীর আর কোথাও নেই। 3 জায়গার এক জায়গা এই সিরিয়া, যেটা মসজিদুল আকসা অবস্থিত, যেখানে। আল্লাহু আকবার। সবাই খাবার দাবার শেষে বিশ্রামের জন্য গাছগাছালির নিচে সবাই শুয়ে গেছে, গাছের ছায়ার নিচে একের পর এক সবাই বিশ্রাম করতেছে। কিন্তু শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুহাইরা রাহেব পাশে বসিয়ে খাবার তুলে মুখে খাইয়ে দিয়েছেন। এখন সবাই শুয়ে গেছে, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার জন্য প্রস্তুতি নিয়ে গাছের নিচে চলে গেছেন। কিন্তু গিয়ে দেখেন সব গাছগুলোর ছায়ার মধ্যে সবাই শুয়ে আছে। এখন এক পাশে তিনি, যেখানে ছায়া নাই, গাছের ছায়া নাই কিন্তু রোদ, তারপরও সবার সাথে মিলিয়ে ওই রোদের মধ্যেই তিনি শুয়ে পড়লেন। শুইতে দেরি আর গাছের ছায়াটা সাথে সাথে ওই দিক থেকে ঘুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। ইনি আমার নবী, তিনি আমাদের নবী। আল্লাহ মাফ করে দেন। এবার বুহাইরা রাহেব কাফেলার সরদারকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের এই কাফেলার সরদারকে? বললেন চাচা আবু তালেব, তারই ভাতিজা। তিনি এবার আবু তালেবকে ডাইকা বললেন, দেখেন লম্বা সময় ধরে এখানে অপেক্ষা করছি একটা সংবাদ দেওয়ার জন্য। ইহুদিরা শেষ নবী আসার অপেক্ষা করতেছে। শেষ নবী আসবে, আর শেষ নবীকে যদি তাদের বংশে না হয় তারা হত্যা করে ফেলবে। তারা জানে শেষ নবীও তাদের বংশেই আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম, সেই মুসা আলাইহিস সালাম থেকে হারুন আলাইহিস সালাম থেকে শুরু করে, মানে অল্প কয়েকজন নবীর পরেই সব বেশিরভাগ নবী বনি ইসরাইলের, ইহুদি বংশে। কত মর্যাদা দিছেন আল্লাহ এই বংশকে। কিন্তু ওরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেয়াদব। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা
ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ। আল্লাহ বলে অনেক অনেক অফার করেছি। এই যে মেঘমালা দিয়ে নবীজিকে ছায়া দিয়েছেন না, শুধু নবীদেরকেই আল্লাহ ছায়া দেন, কিন্তু উম্মতদের মধ্যে এক উম্মতকে আল্লাহ মেঘ দিয়ে ছায়া দিয়েছেন। ওয়াজাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া। ওই জাতি হলো ইহুদি জাতি, তাদেরকেও আল্লাহ ওই ময়দানে তিহির মধ্যে মান্না সালওয়া নাজিল করে উপরে আসমানের উপর থেকে তাদের জন্য মেঘ দিয়ে ছায়াও দিয়েছেন, এই উম্মতদেরকেও দিয়েছেন। এত বিশাল বিশাল নিয়ামত পায়াও ওদের মতো আল্লাহর নাফরমানি এই পৃথিবীর বুকে আর কেউ করে নেই। সবচেয়ে বড় গুস্তাখ নবীদেরকে ইয়াকতুমুনাল হক, হক গোপন করত, আর কি করতো, ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে বহু নবীদেরকে তারা কতল করেছে। নাউজুবিল্লাহ। কষ্ট তো দিয়েছেই, আমাদের নবীজিকে তো হত্যা করার জন্য কম চেষ্টা করেনি, এমন ঘটনা তো বুড়ি বুড়ি। আল্লাহ যদি তৌফিক দেয় শুনবেন। আল্লাহ বুহাইরা রাহেব এবার চাচা আবু তালেবকে বললেন, আপনি তার জিম্মাদার, আপনি তার মুরব্বী, আমি আপনাকে একটা কথা বলি, ইহুদিরা কিন্তু অপেক্ষা আছে শেষ নবীর, তারা জানে শেষ নবী তাদের গোত্র থেকেই আসবে, এটা তাদের জন্য গৌরবের বিষয়। সব নবী আমাদের, এবং শেষ নবীও যিনি রহমাতুল্লিল আলমিন, সঈদুল আলমিন, মুরসাল লিল আলমিন, যিনি তাদের বংশে আসবে, তাদের জন্য গৌরব না। এই জন্য তারা ভেবে রাখছে যে তিনি শেষ নবী তাদের বংশ থেকে আসবে। এখন যদি তারা দেখে যে শেষ নবী তাদের বংশে আসে নাই, ইসমাইলি বংশে এসেছেন, তাহলে তারা কিন্তু ইনাকে আর রাখবে না। আপনি এখান থেকে আর এক কদমও সিরিয়ার দিকে ব্যবসায়ী কাফেলা নিয়ে যায়েন না, আপনি মুহাম্মদকে নিয়ে আর যায়েন না, আপনি এখান থেকে ফিরে যান। কিতাবের বিবরণ দুটো পাওয়া যায়, এখান থেকেই চাচা আবু তালেব ব্যবসায়ী কাফেলাকে পাঠিয়ে দিয়ে, কোনো রেওয়ায়ত আছে তিনি নিজেই ভাতিজাকে নিয়ে সোজা মদিনা হয়ে মক্কায় চলে গিয়েছেন, ফিরে গিয়েছেন। আর কোনো বিবরণ দ্বারা বুঝে যায় এই কাফেলায় নবীজির বন্ধু, বাল্যকালের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। এই ঘটনা আপনারা হাজাল কিতাব পড়েছেন, অনেক শুনেছেন। এবং হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কাফেলায় ছিলেন। এই দুইজনকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসায়ী কাফেলাকে মক্কায় পাঠিয়ে দিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কায় পাঠিয়ে দিয়েছেন, আর যেতে দেন নাই। এই বুহাইরা রাহেব পাদ্রীর ভবিষ্যৎবাণীর কারণে। এটা হলো বয়স 12, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সাথে আসছেন ব্যবসায়ী কাফেলা। বয়স যখন 23 কিংবা 24, তখন নবীজি আরেকবার সিরিয়ায় ব্যবসায়ী কাফেলার সাথে ব্যবসা নিজে, তখন নিজেই ব্যবসা করার উদ্দেশ্যে গিয়েছেন। তখন গিয়েছেন মক্কায় সবচেয়ে ধনী ছিলেন আমাদের আপনাদের মা উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার সব ব্যবসায়ীদের মাল, সব ধনীদের সম্পদ একদিকে, আর শুধু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ এক পাশে, তাও ওনারটা বেশি। এত বড় ধনী ছিলেন তিনি। খাদিজা বিনতে খুয়াইলিদ, ওনার বাবার নাম খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। তিনি সবসময় এক পবিত্র নারী ছিলেন আগের থেকেই, এই জন্য তাকে উপাধি হিসেবে তাহেরা বলা হতো। এই জন্য আমি আয়াতটা পড়েছি, অত্তাইয়িবাতুল তাইয়িবিন, যদি সময় হয় মিলিয়ে দিব। মক্কার মানুষেরা এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই জাহিলি যুগ থেকেই পবিত্র নারী, সম্ভ্রান্ত নারী, সম্ভ্রান্ত পরিবারের নারী, এবং তাকে খুব সম্মানী মনে করতো, জানতো তিনি খুব ভালো নারী, সবাই আগের থেকেই জানতো। যার ফলে জাহিলি যুগ থেকেই তিনি পর্দানিসীন ছিলেন, খুব নিজেকে সংযম রাখতেন, খুব হেফাজতে থাকতেন। এই জন্য মক্কার মানুষরা তাকে উপাধি দিয়ে দিছে, নাম তো খাদিজা কিন্তু ডাকতে হইল তাহেরা, পবিত্র নারী। তো তিনি প্রতিবারই সিরিয়ার উদ্দেশ্যে, সিরিয়ার এই সফরের কথা করানো আছে, রিহলাতুশ শীতাই ওয়াস সাইফ সূরা কুরাইশ আছে না, মক্কার লোকেরা দুইবার সফর করতো, একবার গ্রীষ্মকালীন সফর, একবার কি বলে শীতকালীন সফর, একবার যেত ইয়ামানে, একবার সিরিয়ায়। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবারই ব্যবসায়ী কাফেলাকে দিয়ে, তার মাল সম্পদ দিয়ে কাউকে তিনি দিয়া দেন যে তুমি আমার মাল দিয়ে ব্যবসা করবা, ব্যবসা করলে তোমার শুধু শ্রম,
অনেকে আছে না, আমরা যে একজন এটাকে বাইয়ে মুজারাবা বলে, আরবি ভাষায় মুজারাবা ব্যবসা বলে, মানে শ্রম একজনের, পুঁজি আরেকজনের, পরে লাভ যা হয় শর্ত অনুযায়ী ভাগ হবে, এটা হালাল ব্যবসা। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় দিয়ে পাঠাইতেন, লোকজন যাইতো তার মাল নিয়ে সিরিয়ায়, আবার সবাই ভালো লাভবান হয়ে ফিরে আসতো, এরপরে লাভ্যাংশের ওই শর্ত অনুযায়ী ভাগাভাগি হতো। তো এবার যখন নবীজির বয়স 23 কিংবা 24, ওই সময়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুনাম খুব মক্কায় ছড়িয়ে পড়েছে, আল আমিন। এই জন্য তিনি ইচ্ছা করলেন যে আল আমিন, বিশ্বস্ত যেই লোকটার কথা মক্কার সবার মুখে মুখে, তাকে দিয়ে আমার ব্যবসায়ী কাফেলা এবার পাঠাবো, তার মাধ্যমেই ব্যবসায়ী কাফেলা, তাকে দিয়ে আমার মাল দিয়ে কাফেলার সাথে তাকে পাঠাবো। তো তিনি প্রস্তাব পাঠালেন নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, আমি আপনাকে দিয়ে আমার ব্যবসায়ী সম্পদ দিয়ে আমার কাফেলার সাথে আপনাকে পাঠাইতে চাই, আপনি যদি ব্যবসা করেন তো সবাইকে যা লাভ দিই আমি আপনাকে আরেকটু বেশি দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের এখনও তত্ত্বাবধানে চাচা আবু তালেবের সাথে পরামর্শ করলেন যে চাচা যান, এই অফার এসেছে, আমি ব্যবসা করতে চাই, আপনি যদি অনুমতি দেন। চাচা বললেন ঠিক আছে ভাতিজা, যাও ব্যবসা করো। চাচার অনুমতি পেয়ে তিনি ব্যবসায়ী কাফেলা নিয়ে চলে গেলেন মক্কায়। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় এসেছে, এত বিশাল সম্পদ দিয়ে আমি তাকে একা একা পাঠাবো, সব সম্পদ তার জিম্মাদারি, তার জন্য কষ্ট হয়ে যাবে, কাফেলার সবাই তো যার যার সম্পদ নিয়েই ব্যস্ত থাকবে, আমার এতগুলো সম্পদ মুহাম্মাদের পক্ষে কষ্ট হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি তার একজন গোলাম ছিলেন, নাম হলো মাইসারা। এই গোলাম হযরত মাইসারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম বানিয়ে বললেন, তুমি তার সাথে তার খেদমতে, দেখেন কত সৌভাগ্যবান। যাই হোক, খাদেম মাইসারা সাথে নবীজির সাথে হয়ে খাদেম হয়ে যাইতেছে। যেই না মক্কা থেকে শুরু করেছেন সফর, খাদেম মাইসারা বলেন, তখন থেকে আমি এমন এমন অলৌকিক বিষয়াদি আমার চোখে পড়তেছে যেটা আমি ইতিপূর্বে আর কখনো দেখি নাই। কখনো দেখি ফেরেশতারা, কিতাবে আছে তিনি নিজেও ফেরেশতাদেরকে দেখেছেন, ফেরেশতারা সরাসরি তার মাথার উপর ছায়া দিয়ে আছে। আবার কখনো দেখেন মেঘমালা তার মাথার উপর ছায়া দিয়ে আছে। এবার সেখানে গেলেন, ব্যবসা সবসময় তো অন্য দিক দিয়ে করাইছে খাদিজাতুল কুবরা, বা অন্য ব্যবসা করে, কিন্তু তার ব্যবসা যেখানে হাত দেয় সেখানে বরকত, যেখানে হাত দেয় সেখানে লাভবান হয়ে তিনি আসে। এইভাবে তিনি একের পর এক ঘটনা দেখে দেখে যখন পুরো সফর শেষ করে ব্যবসা করে ভালো বড় এক পুঁজি নিয়ে যখন মদিনার দিকে, মক্কার দিকে রওনা হয়েছেন, রওনা হতে হতে একবারে তখনকার ব্যবসায়ী কাফেলা তো গেলে আসতে আসতে 15-20 দিন, 1 মাসও লেগে যেত, লম্বা সফর ছিল, হেঁটে হেঁটে যেতে হতো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যবসায়ী কাফেলাকে পাঠানোর পর থেকে শুরু করে একটা পর্যায়ে গিয়ে যখন আসার একটা সময় আসবে, তখন তিনি তার বাড়ির ছাদের উপরে চলে গেছেন। তার ঘরের ছাদের উপরে গিয়া ওই কাফেলা যে দিক থেকে আসবে অপেক্ষা করতেছেন, চুপচাপ অপেক্ষা করতেছেন, কখন আসবে, কখন ব্যবসায়ী কাফেলা আসবে, একটা টেনশন। অনেকগুলো সম্পদ দিয়ে পাঠিয়েছেন, তো কি হচ্ছে, কি হবে, কি হইতেছে, টেনশন, কখন আসবে। হঠাৎ তিনি তাকে দেখেন, ব্যবসায়ী কাফেলা দূর থেকে ধুধু মরুভূমি, ধুলো বালি উঠতেছে, তাদের সবার বাহন হাঁটতেছে আর মরুভূমির বালু, তো তিনি দেখতেছেন আসতেছে। তিনি ওই সময় তাকে দেখেন যে খাদিজাতুল কুবরা নিজেই বলেন, তিনি বলেন, আমি ওই সময় ওই কাফেলার দিকে তাকায় দেখি চারদিকে রোদ, কিন্তু ওই কাফেলার সবার মাথার উপরে আসমানের মেঘ দিয়ে আল্লাহ ছায়া দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। যখন তিনি আসলেন, এসে সব হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায় এত বেশি লাভবান তিনি হয়েছেন, তিনি খুশি হয়ে অন্যদেরকে যা দিতেন প্রতি বছর কয়েক কোটি গুণে, বহু গুণে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে লাভ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এতটুকুই ক্ষান্ত হন না, মাইসারাকে তিনি এবার প্রেমে পড়েছেন। আল্লাহু আকবার। এবার তিনি মাইসারাকে ডাকলেন, মাইসারা, আমি একটা জিনিস দেখেছি সফরে, তুমি কি দেখেছো, সফরে তোমার কি কি জিনিস পড়েছে চোখে। তিনি একের পর এক বহু অলৌকিক ঘটনা শোনালেন, মেঘের কথা, ফেরেশতাদের কথা, সেখানে ব্যবসার অবস্থা, ব্যবহার, আচার আচরণ, আখলাক, সবার সাথে হাসি মুখী, মানে এমন মানুষ হতে পারে না, সব যখন খুলে বললেন, হযরতে খাদিজা বললেন, আমিও তো নিজে চোখে দেখেছি, ছাদের উপর থেকে তোমাদের মাথার উপরে, সবার মাথার উপরে ছায়া, এবং তোমাদের আশেপাশে নাই, তোমরা যেদিকে হাঁটো ওদিকে ছায়া হাঁটতেছে, তোমাদের সাথে সাথে ছায়া। এই সব কিছু তিনি পুঁজি করে তখনকার কিতাবের মক্কা আলেম
হ্যাঁ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারই চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল, তার কথা বুখারীর riwayat-এর মধ্যে প্রথম 4-5 নম্বর হাদিসের riwayat-ই আছে, লম্বা হাদিস আছে। এই ওয়ারাকা বিন নওফল তার কাছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, এই আমি দেখেছি ওয়ারাকার এই মাইসারা এই সফরে এই দেখেছে, আমি নিজেও এই দেখেছি, এটার ব্যাখ্যা কি? এবার ওয়ারাকা বিন নওফল বললেন, ও খাদিজা, খাদিজা তুমি যা বলেছো যদি সত্যি তা হয়ে থাকে, যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে শুনে নাও, তিনি আর কেউ নন, তিনি ওই নবী যার কথা আসমানি সমস্ত কিতাবের মধ্যে এসেছে, যার ব্যাপারে আল্লাহ বলেছেন তিনি সাইয়্যিদুল আলামিন, তিনি রাসূল রাব্বিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন হবেন। তিনি সেই নবী যাকে তুমি দেখেছ, যার বিবরণ তুমি দিয়েছ, এই বিবরণগুলো সত্যি হয়ে থাকে, তিনি হবেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন রাহমাতুল লিল আলামিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শুনে এবার তো পুরোই আপ্লুত, আমার কপাল। এখানে আরেকটা কথা বলি, এতটুকুর মধ্যেই তিনি তো লম্বা সময় ধরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পূর্বে দুইজন স্বামী ছিলেন, দুইজন স্বামী, দুজনেই এক ঘরে দুইজন ছেলে, আরেক ঘরে একজন ছেলে বা মেয়ে একজন, দুজনেই মারা গেছেন। তো মারা যাওয়ার পরে প্রথমজন যখন মারা গেছেন, বড় বড় ধনী লোকেরা যেহেতু ধনী পরিবারের মেয়ে প্রস্তাব দিয়ে দ্বিতীয় জনে বিয়ে করেছেন, কিন্তু দ্বিতীয় জন বিবাহ ইন্তেকালের পরে তৃতীয় প্রস্তাব বহু এসেছে, তিনি কারো প্রস্তাব গ্রহণ করেননি, মনে হয় কেমন যেন কুদরতিভাবে কারো অপেক্ষা করতেছেন। তিনি লম্বা বছর ধরে তিনি কারো প্রস্তাব গ্রহণ করছেন না। মক্কার ধনী ধনী ফ্যামিলির লোকেরা, ছেলেরা প্রস্তাব করছেন তাকে বিবাহ করার জন্য, তিনি কারোই প্রস্তাব অ্যাকসেপ্ট করছেন না, তিনি চুপচাপ অপেক্ষা করছেন। এই সব কিছু যখন ওয়ারাকা বিন নওফল থেকে শুনলেন ব্যাখ্যায়, তাওরাতের আলেম ছিলেন তিনি, তখন তিনি এবার তারই একজন বান্ধবী ছিলেন, স্বাভাবিকভাবে প্রস্তাব তো দেয় ছেলের পক্ষ থেকে, কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সৌভাগ্য তো, তিনি তার বান্ধবী ছিলেন নাফিসা নাম, তার বান্ধবীকে দিয়ে এবার প্রস্তাব পাঠালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাফিসা গিয়ে বললেন, মুহাম্মদ আপনি কেন বিবাহ করছেন না? আপনার তো সময় হয়েছে, আপনি কেন বিবাহ করতেছেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ তখন বললেন, দেখো আমি আর্থিকভাবে, আমার আব্বা আম্মা নেই, আর্থিকভাবে দুর্বল, এটা আমাকে এই জন্য বিবাহ করছি না, বা ধীরে ধীরে করবো, এই বিভিন্ন কথা বলছেন। তখন নাফিসা বললেন, আচ্ছা যদি মক্কার সুন্দরী একজন নারী আপনার জন্য অফার করে, যদি একজন ধনী ফ্যামিলির নারী তিনি নিজে ইচ্ছা করে বিবাহ বসতে চায়, আপনি কি বিবাহ করতে ইচ্ছুক? তিনি বলেন, ঠিক আছে, আমার মুরব্বীরা আছেন, মুরব্বীদের সাথে কথা বলি। এবার প্রস্তাব নিজে গ্রহণ না করে বললেন, আমি আমার মুরব্বীদের সাথে আলোচনা করে জানাবো। তখন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেব যার তত্ত্বাবধানে ছিলেন, তিনজনের সাথে পরামর্শ করে তাদেরকে জানালেন, ঠিক আছে বিবাহ করব। বয়স তখন যাকে বিবাহ করেছেন তার বয়স 40, 2 সংসার থেকে আয়েশা 3 ছেলে মেয়ে, 2 জন স্বামীহারা, বয়স 40। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন জান্নাতি, তিনি 100 জান্নাতি পুরুষের শক্তি যার গায়ে, যার শরীরে, তখন বয়সটাও 25, তখন তিনি বিবাহ করেন। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে কি হয়েছে আল্লাহ তৌফিক দিলে শুনবো ইনশাআল্লাহ। তো তিনি বিবাহ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই, প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এই বিবিকে নিয়েই বিবির মৃত্যু পর্যন্ত তিনি আর কোনো বিবাহ করেন নাই। এই এক বিবিকে নিয়েই জীবন শেষ করেছেন বিবির ইন্তেকাল পর্যন্ত। এরপরে ধারাবাহিকভাবে সবগুলো বিবাহ, 9 বিবি একসাথে এমনি 11 বিবাহ, কিন্তু এর মধ্যে তিনি একেবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সব, শুধু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি সবাই বিধবা ছিলেন। বাকি সবাই কি ছিলেন? বিধবা ছিলেন। আল্লাহর হুকুমে ওহীর মাধ্যমে এক একবার এক একজনকে বিবাহের জন্য আল্লাহ জানিয়েছেন, এবং সর্বশেষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের ব্যাপারে তো আদি স্পষ্ট, আল্লাহ পাক সরাসরি জিবরিলকে পাঠিয়েছেন রুমাল করে, রুমালের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি আকৃতি করে আল্লাহ পাক নবীর সামনে পেশ করলেন। যাই হোক, সেই ইতিহাস যদি তৌফিক হয় আল্লাহ ইনশাআল্লাহ।